ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার মার্কেটগুলোতে ততই বাড়ছে ভিড়। কিন্তু তুলনামূলক ক্রেতার আনাগোনা কম নামিদামি পোশাকের পসরা সাজিয়ে বসা ব্র্যান্ডগুলোতে। তার কিছুটা প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি জুতার মার্কেট ফুলবাড়িয়াতেও। দামি দামি সব ব্র্যান্ডের জুতা সারি করে সাজানো রয়েছে ফুলবাড়িয়ার পাইকারি সব দোকানে। তবে বেশিরভাগ দোকানেই নেই ক্রেতার সমাগম। পাইকারি জুতার মার্কেট ঘুরে দেখা যায় নেই খুচরা ব্যবসায়ীদের আনাগোনা। আশানুরূপ বেচা বিক্রি নেই এসব নামিদামি ব্র্যান্ডের হোলসেল দোকানে। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের থেকে এই বছর ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি অত একটা ভালো না। আমাদের মূলত রমজান শুরু হওয়ার পর থেকে আমাদের হোলসেল বেচা কিনাটা অনেক খারাপ, অত একটা ভালো চল না। যেরকম আশা আমরা করছি, যেভাবে আমরা চায়নার থেকে মাল ইনপুট করছি, সেই হিসাবে দেখেন এই যে আমার দোকানে প্রচুর মাল এখনো আপনি দেখতেছেন। অন্যান্য বছর থেকে এবছর একটু ভালো যাচ্ছে, কিন্তু আহামরি ভালো না। মোটামুটি দেখতে পাচ্ছেন যে আজকে 19 রোজা, কিন্তু বেচেনা একটু কম। খারাপ হওয়ার কারণ হচ্ছে যেমন সরকার চেঞ্জ হয়েছে, এই জন্য অথবা একটু ব্যবসা এই জন্য খারাপ চলতেছে সবারই, শুধু আমাদের না, আরও অনেক ব্যবসায়ীদের সমস্যা চলতেছে এরকম। ব্যবসায়ীদের আক্ষেপ, মানুষ জুতার দোকানে এসে ঘুরে যাচ্ছেন, কিনছেন কম। রোজার শুরুর দিকে কিছুটা পাইকারি সেল হলেও এখন একেবারেই তা কম, এমনটাই জানান ব্যবসায়ীরা। ইনশাল্লাহ ভালো যাচ্ছে, এবং আমি দেশীয় পণ্য বিক্রি করি, আমি আমার দেশের মাল বিক্রি করি, আমার দেশকে আমি ভালোবাসি। ব্যবসায়ীদের পকেটে এখন কিছু ক্রেতার টাকা আসতেছে, আর সে আসার কারণে এখন আমরা উজ্জীবিত। সৎ রাস্তায় চলতে হলে আপনাকে আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এখন আমরা ভালোই আছি ইনশাল্লাহ। কেনা বেচা ওই রকম আশানুরূপ হচ্ছে না, কারণ সবাই মার্কেটে আসতেছে, বলতেছে যে দাম বেশি, প্রত্যেকটা জিনিসের রেঞ্জের বাইরে। সবাই টাকা পয়সা কি সমস্যা নাকি কি বুঝতে পারতেছি না। কাস্টমার প্রচুর আসে। এই যে পাইকারি জুতা নিতে আসছেন, পাইকারি বাজারে কি দামটা বেশি কিনা কি মনে হচ্ছে? পাইকারি বাজারে আসলে গত বছরের তুলনায় এবার যে বেশি বলবো সেটা না। পাইকারি বাজারে ঠিকই আছে, আসলে কাস্টমারের চাহিদাটা অন্যরকম হয়ে গেছে। বলতেছে যে রেঞ্জের বাইরে আমাদের দাম হচ্ছে না, কিন্তু গত বছরের তুলনায় এবারও রেট একই আছে। ফুলবাড়িয়া মার্কেটের মালিক সমিতির সহসভাপতির অভিযোগ, চায়না থেকে ব্র্যান্ডের সব জুতা ইম্পোর্ট করতে আগের তুলনায় বেড়েছে খরচ। এরই প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের উপর। না, আমাদের তো বেচা কিনা তো একদম রমজান ঢুকার পরের থেকে নিয়ে একেবারেই হোলসেল ব্যবসা খুবই খারাপ। তবে রমজান আসার আগে সারা বাংলাদেশের যে পার্টিগুলি আমাদের ছিল, তারা এক ধাপ মাল নিয়ে গেছে, কিন্তু ওরা নেওয়ার পরে বিক্রি করতে পারতেছে না, বিদায় আসতেছে না, যার ফলে আমাদের সেল একেবারেই কম। আপনারা তো দেখতে পাচ্ছেন একদম সরজমিনে যে আমরা মাল ইম্পোর্ট করে যে আনছি, অনেক মাল আমাদের হিউজ স্টক হয়ে আছে। খারাপ যাওয়ার কারণ হচ্ছে সরকারি একটা কোনো নিয়ম নীতি আপনার নীতিমালার ভিতরে করে নাই। উনি কমিশনার ছিলেন, দেখা যায় চট্টগ্রাম বন্দরে যে রেট ছিল তার থেকে আইসিটি কমলাপুর রেট ছিল বেশি, হঠাৎ করে বৃদ্ধি করলো। তো এই বৃদ্ধিটা কিন্তু আমাদের পণ্যের উপরে গিয়ে বর্তায়। ব্র্যান্ডের শোরুমগুলোতে ঈদের কেনাকাটার ভিড় না পড়লেও লোকাল মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।